আপনি তো আজ পর্যন্ত ইমামরে জিজ্ঞাসা করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে? হ্যাঁ, হুম, যেই ক টাকা বেতন দেন আবার দিয়াও আবার চৌকো বড় বড় করেন। হ্যাঁ, মনে করেন এহসান করতেছে, মনে করে এহসান করতেছে, হুজুরদের উপরে এহসান করতেছে। না না, আপনি এহসান করতেছেন না, এটা আমার আলোচ্য বিষয় না। মনে উঠলো এই জন্য বলতেছিলাম, পূজানের জন্য। আল্লাহ এই উম্মতের সাথে মোহাব্বত, এই জন্য ইমাম নির্ধারিত করছে। শুধু বলছে ইফাল কামা ফাল আল ইমাম, ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর। দাঁড়াইছে দাঁড়ায়া যা, বয়া পড়ছে বয়া পর, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে। আল্লাহ কি হবে? কমপ্লিট। ভালোবাসার জন্য এটা করছেন, আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা এই উম্মতের সাথে, কোন উম্মতের সাথে ছিল না। তো রমজান ছিল তিন জিনিসের মৌসুম, তিনটা জিনিসের মৌসুম ছিল। একটা হলো এবাদতের মৌসুম, এবাদতের মৌসুম। এখন যদি এক ওয়াক্তই হইতো তাহলে তো মৌসুম হইতো না। মৌসুমে কি হয়? সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায়, তাইলে না মৌসুম, ঠিক না? হ্যাঁ, তাইলে না? সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায়, ঠিক না? আল্লাহ বলে এত বেলু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন, সারা জিন্দেগির কামাই এক রমজানে দিয়া দিব। এক রাত্রই তো 83 বৎসর, এক মাস 70 মাস, দুটা যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আর হুজুর্গ কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না। আপনার কাছে এত হিসাব, আপনার কাছে এত সংখ্যা নাই, আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই। ওটা নাই দেখাইলাম, সোজাটা দেখাইলাম। কেননা যে 83 বৎসরের সোয়াব পাবেন আপনি, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে, আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেক লাইলাতুল কদর আবার 83 বৎসর। এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যে আপনার সংখ্যা হারায় যাবে, আপনার কাছে সংখ্যা নাই। এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন। তো এটা এবাদতের মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, এবাদতের মৌসুম। এই জন্য এবাদতের বেলু বাড়াইয়া দিছেন। নফল ফরজ, ফরজ 70 গুণ, চাই সেই নফল যত ছোট হোক, যত তসবিহাত 1000 গুণ বাড়াইয়া দিছেন। কত? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আল্লামা জোহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়াইয়া দেওয়া হয়। রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে, তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয়। বলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে? তো বাড়তে 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 49 কোটি গুণ বাড়ে। কত? কত? রমজানের খরচা আহলে ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে যদি মন খুলা করে, কি মন খুলা যদি করে, অপচয় না করে, অপচয় অপচয় আছে না, অপচয় ছাড়া যদি মন খুলা পরিবার পরিজনের জন্য সদকা খরচ করলো, আন-নাফাকাতু আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ।
তসবিহাত 1000 গুণ, লা ইলাহা একবার পড়বেন 1000 লেখা হবে, 70 বার পড়বেন 70,000 লেখা হবে। আবার বলেও দিছেন 2টা বেশি করো, কলেমা খুব বেশি পড়ো, হ্যাঁ, যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায়, ফেরেশতা পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, ডেলি যদি 1000 পড়লেন, 1000 রে 1000 দিয়ে গুণ দেন তো কত হয়? কত? দূর মিয়া, ম্যাথমেটিক্স এরকম কাঁচা নাকি? কত? 10 লক্ষ এটা মানা যায়, 1 লক্ষ মানা যায় নাকি মিয়া? 1000 লিখতে কয় শূন্য লাগে? 3 3 6, 6 তো এ নিয়ে গেছে গা। ঠিক না? 6তে তো লাখ পুরা হয়ে যায়, ঠিক না? আবার 1 আছে লোকে, তো 7 হয়ে গেল, ঠিক না? 7 সংখ্যায় 10 লক্ষ, ঠিক না? কত? 10 লক্ষ। আচ্ছা, 30 দিন পড়লেন, কত হইলো? কত হইলো? 30 দিন পড়লেন, 10 লক্ষ তো। 30 দিয়ে গুণ দেন। দূর মিয়া, কত? কত? 3 কোটি। ঠিক মতো তো? 8 সংখ্যা তো, হ্যাঁ? কয় সংখ্যা? 8 সংখ্যা না? দূর, 3 কোটি। 8 সংখ্যা তো 3 কোটি। আমরা হুজুর দিকে এরকম কাঁচা না কিন্তু, আবার হ্যাঁ, মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না, ঠিক না? আয়া ভাব লইতে চায়। 3 কোটির এইবার 365 দিয়া ভাগ দেন। রাখেন রাখেন, আমি বুঝাইতে চাইতেছি। কত হয়েছে? হ্যাঁ, 82,191 বার। ফেরেশতা পর্যন্ত তাকলাইগা যাইব যে একদিনে 82,191 বার ওই কলেমা পড়লো কেমনে। তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে? 24 ঘন্টা, 82। এটারে যদি আবার 24 দিয়া ভাগ দেখ, তাহলে ঘন্টারটা বেরিব। হ্যাঁ, 24 দিয়ে ভাগ দেখ, 82,100 কত? পার ঘন্টায় 3,424। ওই খাইছে কোন সময়, কাম করছে কোন সময়, ফেরেশতা পর্যন্ত তাকলাইগা যাবে। কিন্তু 1000 বার পড়া কি কঠিন? হ্যাঁ, পড়ে তো না একজনও, পড়ে তো না। ছিল তো ইবাদতের মৌসুম, বাড়ায় তো দিলেন রেট, একবার পড়বে 1000, পড়ে তো না। 6 দিন তো গেল গা, 6000 তো লস হয়ে গেল। 1 কোটি তো লস। 10,000, 10 লাখ যদি হয় ডেলি, হ্যাঁ, 6 দিনে 60 লাখ তো লস, ঠিক না? লস না? লস না? ফিরে আইব আর এই সময়? হ্যাঁ, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি। এটাই তো উর্দুতে বলছিল, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি। যেটা চলে গেছে ওইটা আর ফিরত আনা যাবে না। 1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষ, এই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইতো। ফেরেশতারা কিয়ামতের দিন দেখা তাকলাইগা যেত, আল্লাহ এটা সম্ভব কি কইরা? তখন তো আল্লাহ জোর দিয়া বলতে পারতো, এটাই তো করে শুনাইছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। এই জন্যই তো বানাইছি, ওরা এমন কাম কইরা দেখাইবো যে তো করে তাক লাগায় দিব, তো করে আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, হতবাক করে দিবে। করি তো নাই।
ইবাদতের মৌসুম, রেট বাড়ায় দিছেন। এক মাসে যা করা যাবে 100 বৎসরে যা করা যাবে না, এক মাসে এর চেয়ে বেশি করা যাবে। আরে 100 মাসে না, 100 বৎসরে যা না করা যাবে, এক মাসে ইচ্ছা করলে এর চেয়ে বেশি করা যাবে। বলেন, বাড়ায় তো দিছিলেন রেট, আমি তো 2-3টা দেখাইলাম। তসবিহাত 1000 গুণ, খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান। কিন্তু আবার অনেকে মানব না, অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব। আরে না, রাগ হয়ে যাব বিলকুল। তাবলিগরা মানতে চাইব না, এরা করবো কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, বেটায় আল্লাহর রাস্তায় গাঠটি লইয়া বাইরিল, আরে ঘর থেকে খরচ করে সব পাওয়া যাব। দান কি আপনার না অন্যের? কার দান? আরে দাতা কে? দান কার? আল্লাহ দিলে আপনি করার, আপনার করার কিচ্ছু নাই। ঘরে বৈশা খরচ করা রমজানে কি পাবে? আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবে। বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে। ও আবার খালি যাবে না, আবার মনে করেন না যে ও খালি আসবে না, ও আলাদা বেনিফিট পাবে। ওর বেনিফিট আবার ভিন্ন, ওর বেনিফিট আবার ভিন্ন। তো যেটা বুঝাইতেছিলাম, ইবাদতের মৌসুম ছিল, ইবাদতের মৌসুম। এই জন্যই তো একটু আগে আমি বললাম না, তারাবি শুধু তারাবি, তারাবি শুধু, তারাবি শুধু, শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই? কামাজ সবটি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনার বেতেরটা বাকি রাখবেন কি জন্য, ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেয়। যদি আমার এই কথা কেউ বোঝে, তাইলে ও আর 8 রাকাত আর 20 রাকাত লইয়া ঝগড়া করবো না। ও 8 রাকাত আর 20 রাকাত লইয়া কি করবো না? ঝগড়া। আর 8 রাকাত পড়া বাইগও যাইব না। ও 8 রাকাত পড়া কি করবে না? বাগবে না, চলে যাবে না। দেখি আমরা 8 রাকাত পড়িয়া কি শেষ। ও 8 রাকাত পড়ে যাবে না, ও তো 20 রাকাত পড়েই যাবে। ও 8 রাকাত পড়ে যাবে না। ও যদি আমার কথা বোঝে, যেটার ভিতরে তারাবিও আছে, আবার কি আছে? আবার কি আছে? কেননা তাহাজ্জুদে নামাজ শেষ, তাহাজ্জুদে নামাজ। তা আল্লাহর রাসূল বুখারীতে বলছে, সর্বশেষ বেতের পড়ো, ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, সর্বশেষ বেতের পড়ো। তো সবাই বলে, ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ, আর বেতেরটা রাইখা কি করবেন? পড়ায়া দেন। তো পয়রা বেতের পড়া চলে যায়। তারাবির ভিতরে 3টা রাখা আছে। যে বুঝবে ও ঝগড়া করবে না, যে বুঝবে ও 8 রাকাত পড়া চলে যাবে না, ও তো 20 রাকাত পড়বে। কি পড়বে? তো রমজান ইবাদতের মৌসুম। দ্বিতীয় হইল, এটা কোরআনের মৌসুম। কোরআন, কেন আসমানি সব কিতাব নাজেল হয়েছে রমজানে। কোরআন নাজেল হয়েছে 21শে রমজান, অথবা আরেক রেওয়ায়াতে আছে 24শে রমজান, 25শে রমজান, 25 তারিখ রাত্রে লাইলাতুল কদর। 2 রেওয়ায়াত 21 তারিখে। তো আসমানি কিতাবের মাস হলো রমজান।
কোরআনের মাস, এটা কোরআনের সাথে, এই জন্য উচিত ছিল। বলবেন কোরআন তো পারি না, এই জন্যই তো তারাবির ভিতরে কোরআন শুনানো দিছে। আপনি পারেন না, শুনেন, 20 রাকাতে দাঁড়ায় শুনেন, কান পাইতা শুনেন। পড়তে পারেন না, ঠিক আছে, কোরআন নিয়ে বসে থাকেন, খুইলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন। দুপুর থেকে 1 ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন, পৃষ্ঠা শেষ করেন। শেষ করে আল্লাহকে বলেন, আল্লাহ পড়তে তো পারলাম না, উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম। তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে? এটার জন্যই তো ভালোবাসা, প্রেম আর প্রীতি, মোহব্বত, ভালোবাসা আপনার সাথে। এই জন্যই তো সূরা ইখলাস দিছেন, যে 3 বার পড়বা 1 খতম কোরআনের সওয়াব, 1 বার পড়বা 20 রাকাত 20 পারা, 2 বার পড়বা 1 বার পড়বা 10 পারা, 2 বার পড়বা 20 পারা, 3 বার পড়বা 30 পারা। রমজানে 3 বার পড়বা 70 খতমের সওয়াব। পড়তে পারো না, তারাবিতে শুনো। পড়তে পারো না, সারাদিন একটা সময় বাইর করো, বাইর করে কোরআন নিয়ে বসে পৃষ্ঠা উল্টাইতে থাকো। কি এটা কি অকঠিন? পারা যায় না? হ্যাঁ, বললেন উল্টা একই হবে, ঠিক না? আরে দেখেন তো উল্টা একই হয়, দেখেন তো কি হয়, দেখেন না উল্টায়া। 30 দিন এরকম উল্টাইতে থাকেন না, দেখেন না কি হয়। হ্যাঁ হ্যাঁ, আগুন তো এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। মনে হয় বোঝেনি নাই, উর্দু বোঝেন তো আমরাও পাকিস্তানি আমার মতো, ঠিক না? আগুন তো মাইসের এটাই কয়, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু তো ফির कहना। লাগায়া দেখ, যদি তোর হাত জ্বালায় না দিলাম তারপরে বলিস। আপনি কি সবাই নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন নাকি, যে আপনি লাগাইলে আগুন রে বলা হবে কুনি বারদাম ওয়া সালামা? আপনি কি নিজেকে আবু মুসলিম খাওলানি মনে করেন নাকি? হ্যাঁ, আগুন এটাই বলে, হাত লাগা কে তো দেখ, জ্বালা না দু ফির कहना। কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন 1 মাস কি হয়, তারপরে বললেন। আরে এটা বাদ দিলাম, উল্টাইতে পারেন না, একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন। বললে তো আবার মিডিয়ায় চলে যাবে, নাইলে বলে দিতে পারি, सीने में लगा को तो देख, तुझे सीने में ना लगा तो फिर कहना। আল্লাহ বলে আমার কোরআন সিনায় লাগায় দেখ না, তোরও সিনায় লাগায় এলো, লাগাইন তো না, এটা কোরআনের মাস। কোরআন থেকে উম্মত বহুত দূরে। নামের ইসলাম তো আছে মানি, যেমন দোলাই খাল আছে, খাল নাই। ধানমন্ডি আছে, বাজার নাই। মতিঝিল আছে, ঝিল নাই। বাঙ্গা আছে, কিন্তু কোনো বাঙ্গা নাই, ঠিক না? নাম আছে, জিনিস নাই। যাক, আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে, ইসলাম থাকুক আর না থাকুক, ঠিক না? কিন্তু কোরআনের সাথে তো আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো, কোরআনটা যদি চোখে লাগাইতো, কোরআনটা যদি মাথায় লাগাইতো। মৌসুম তো ছিল কোরআনের, মৌসুম কোরআনের ছিল। সারাদিন কোরআন লয়া থাকবে, ডেলি পড়তে থাকবে, খতম আবার খতম, খতম আবার খতম, খতম আবার খতম। না পারে তো সূরা ইখলাস দিয়া পুরা করবে। পড়েন না 1 মাস 200 বার ডেলি সূরা ইখলাস, 300 বার পড়েন, প্রতি 3 বারে 1 খতম, রমজানে 70 খতম, লিখতে থাকেন। মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না,
চান? হ্যাঁ, চাইলে তো অভ্যাসী। অভ্যাসী রাগ হয়ে যাবেন? হ্যাঁ, রাগ হবেন? হ্যাঁ, তাহলে তো একজনে একজন করে ফকির বুক করতো, দুইজন বুক করতো সাধ্য অনুযায়ী, যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো, তুই রমজান মাসে আমার বাড়িতে খাইস, আমার টিফিন কারিটা পাঠায় দিস, যা আমি খাবো তোকে দিব, কারণ আমার মা বাবা থাকলেও তো খাইতো, মা বাবার নিয়তে ওকে রমজানে খাওয়াইতো। হুম, রমজানে খাওয়াইতো, খাওয়াইবো তো উল্টা কথা, আরেকটা কইলে তা সিন্ডিকেট তো হওয়া দরকার ছিল মহল্লায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, যাদেরকে আল্লাহ ধন দিছিলেন, যে সুযোগ আসছে জাহান্নাম থেকে বাঁচার, সুযোগ আসছে কামায়া নেওয়ার, আগামী রমজান পাবো কি পাবো না, আজকে কয় রোজা? 6 রোজা, ঠিক না? রহমতের 6 দিন চলে গেল, 6 দিন চলে গেল রহমতের। 3 ভাগে তো ভাগ করছিলেন, গত জুমায় শুনাইছিলাম, 3 ভাগে ভাগ করছিলেন। একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে, কাম কাম কমপ্লিট, না আগেই তওবা তিল্লা করে বিলকুল ধুয়া পয়সা পরিষ্কার। দ্বিতীয় পর্ব শুরু হবে 4 দিন পরেই, নাজাতের। আর একটু বেশি ময়লা, ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করে দ্বিতীয়টায় ডালবে। দ্বিতীয়টায় যদি ক্লিন হয়, যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে, নাইলে ওইখান থেকে বাইর করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে, যেটা জাহান্নাম থেকে মুক্তি। তো রমজান তো কামাই মাস ছিল, কামাই মাস ছিল রমজান, তাকওয়া অর্জন করার মাস ছিল। এই জন্য শুরু দিন বলছিলাম, জুমার রমজানের আগের জুমায় বলছিলাম যে রমজান মৌসুম হইল 3 জিনিসের। কয় জিনিসের? ইবাদতের মৌসুম, কোরআনের মৌসুম, কোরআনের মৌসুম, ইবাদতের মৌসুম, তাকওয়া অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহ ভ্যালু বাড়ায়া দিছেন। কি কি ভ্যালু? মানুষে বাড়াইলে আর কতটুক বাড়ায়? হ্যাঁ, বাড়াইলে আর কতটুক বাড়ায়, ঠিক না? আল্লাহ তো 70 গুণ বাড়ায়া দিল, 1 ফরজ 70 ফরজ, ভ্যালু বাড়ায়া দিল। আপনারটার দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন? আল্লাহ তো আপনারটা 70 গুণ ভ্যালু দিয়ে কিনতেছে, দাম দিয়ে কিনতেছে। 1 ফরজ 70 ফরজ, 1 নফল, 1 ফরজ, 1 ফরজের সমতুল্য, 1 ফরজের। মনে হয় বলছিলাম একবার যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফল যদি 1 পাল্লায় করাও হয় আর 1 ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা এত ভারী হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না, হেলাইতেই পারবে না, নাড়াইতেই পারবে না, মাপবে তো দূরের কথা। যেমন একটা কথা বলা যায়, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ 1 করেন তো একটা নারকেল গাছ হবে নাকি? না, হবে না। হ্যাঁ, না না, হবে না, নফল ফরজের সমান। তো মৌসুম ছিল এটা 3 জিনিসের।
ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু আল্লাহ বাড়ায়া দিছেন। কি করছেন? ভ্যালু, ভ্যালু। এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। এর চেয়ে বড় মৌসুম কি পাবেন? আপনি বলবেন আমি কিচ্ছু জানি না। আপনার কিছু জানতে তো হবে না। এই উম্মতের জন্য তো শুধু ইয়ারি। কি ইয়ারি? আমরা অতীতে দেখছি, কয় আমি তো কিচ্ছু পারি না। কয় বেটা তুই খালি পরীক্ষার হলে যাবি, আমি খালি সিসি ক্যামেরায় দেখমু আর আঙ্গুল দিয়ে দেখামু ওই যে হলে ঢুকছে, তুই ক্যাডার হইয়া বাইরে আয়া পড়বি। মনে হয় বোঝেন নাই। না বোঝেন নাই, না বোঝেন নাই। বোঝেন, বোঝেন নাই, ঠিক না? হ্যাঁ, এটা দুই কারণে হয়েছে। হয়তো হয়তো এইটাই করছে, বান্ডেলে করছে, আর না হইলে কি আপন জন, ঠিক না? হ্যাঁ, কি আপন, আপন, আপন জন, আপন লোক, ঠিক না? দুনিয়ারে কি দেখাইছে? ওই যে দেখেন না, পরীক্ষার হলে ঢুকছে, 3 ঘন্টা না বই আসিল, খাতা তো দেখায় নাই, 3 ঘন্টা কলম লইয়া লেখছে, ঠিক না? ও পাস না করলে কে করব, ঠিক না? এরম পাস হইছে না হয় নাই? হ্যাঁ, এটা দুই কারণে, ঠিক না? আরটা কি? আল্লাহ তো বান্ডেল নেয় না, আল্লাহর রহনে তো বান্ডেল চলে না, ঠিক না? তাহলে আল্লাহর রহনে রইলটা কি? আপন জন, মোহাব্বত, ঠিক না? কি কি মোহাব্বত। এই জন্যই তো বলছে এই উম্মতকে ইমাম তো এই জন্যই দিছে, নাহলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না। আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই, গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া? হ্যাঁ, ইমামতি দিয়া না? অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে করছিকা, মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা প্রতি জুমায় হুজুরে মালামাল করে দেয়, ঠিক না? হুম, রাগ হয় না, হাসানোর জন্য বলতেছি না। জ্যাবেরতে খুলা দেখা দিব আপনার করে, কই না? তো আল্লাহর এক মহব্বত আছে এই উম্মতের সাথে। এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে, নাহলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না। কোন উম্মতের জন্য ইমাম ছিল না। কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না। তোমারটা তুমি কোয়ালিটি 5 পড়া দেখাও, এই শর্ত ছিল। কিন্তু এই উম্মতের লগে মোহাব্বত বেশি, কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব। কেরাআতুল ইমামি কেরাআতুন লাহু, ইমাম পড়বো তোমারটাও হয়ে যাব, তোমারটাও, তোমারটাও। দরকার ছিল যেইখানে, ওইখানে দরকার বোঝা যায় না, যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে। আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য, না আমার পক্ষে না। হ্যাঁ, জাতিবাহীদের পক্ষে বলতে পারি, আমার পক্ষে না, আমার জন্য না। উচিত ছিল মুসলমানদের, মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায়, মসজিদ সামলায়, সারা দিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। হুম, ওর বাড়ির বাজার ভাগ করে নেওয়া উচিত ছিল। কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই, এটা গেছে খ্রিস্টানের ভিতরে। খ্রিস্টান চিনেন? হ্যাঁ, খ্রিস্টান কমিউনিটির পাদ্রির কোনো বেতন হয় না,
পাদ্রির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে। এটা হলো ওদের রুলস। পাদ্রির কোনো নির্ধারিত বেতন নাই। ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে। যদি খ্রিস্টান থাকতে চায়, যদি কমিউনিটির ভিতরে থাকতে চায়, তাহলে সব বহন করতে হবে। এই জন্য ভ্যাটিকান সিটির মালিক কে? পোপ। যত আয় হয় এন্টার পয়সা ওর। এটা ছিল মুসলমানের এনে হওয়া উচিত। কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না, যায় না? যায় না, যায় না? বরং কমপ্লিট হবে, কোনো ত্রুটি হবে না। তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা,